আমার দৃষ্টিতে আনবা ইনশাল্লাহ তোমাদের সঙ্গে পরামর্শ করে তাই কাজটা আমি করবো, কারণ তোমাদের পরামর্শ আগামীতে আমাদের প্রয়োজন আছে। আমি বলি যে আমার কোনো প্রতিশ্রুতি নাই, যেটা প্রয়োজন সেটা আমি করব, যেটা আমার প্রয়োজন সেটা করবো। এখন রমনা তুমি যদি বলো কিছু কিছু আছে প্রয়োজন, তোমরা বুঝবাই না, তোমাদের যদি আমরা ছেড়ে দিই এখন, ছোট্ট একটা বিষয়, ছোট্ট রমনা পার্ক। আমি 1978 সাল থেকে রমনা পার্কে আমি হাঁটতে যাই। 2007 সালের 1/11 পরে ওখানে আমার যাওয়ার হয় নাই, কিন্তু এর মধ্যে আমি রেগুলার যেতাম। ওখানে আমি কতগুলো জিনিস অনুভব করেছি অত্যন্ত সংবেদনশীল। যেমন ধরো একটা ওয়াশরুম, একটা শেড, এটাকে ফিল করে, এটা ফিল, এগুলো কিন্তু ফিল করার বিষয়, অভাবটা অনুভব করার বিষয়। এগুলো আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি দেখেছি যে আমার অনেক বৃদ্ধা যারা নাকি যাদের ধারণ ক্ষমতা কম, একটা বয়স আসছে মানুষের অনেক কিছু ধারণ ক্ষমতা কমে যায়, সময় কমে যায়। আমরা যেমন একটা বাচ্চা ছেলেকে ইচ্ছা করে সারাদিন বাথরুমে লাগিয়ে থাকতে পারবে। দেখেছি আমাদের অনেক বয়স্ক, ওই সময় আমার বয়স কম ছিল, ওই সময় দেখছি বয়স্ক মহিলাদের, পুরুষদের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যে একটা পূর্ণ অবস্থা, এটা আমি অনুভব করেছি। তারপর আমি যখন নাকি আমি সুযোগ পেলাম, অর্থাৎ মেয়র হলাম, তখন এক পর্যায়ে কাজ শুরু করি। আর যখন পরিপূর্ণভাবে আমার হাতে ক্ষমতা আসে, অর্থাৎ ওয়ার্কস মিনিস্টার হই, আমি রমনা পার্কের ভিতরে 4টি অথবা 5টি ওয়াশরুম করেছি। এখন এখন যা দেখো রমনা পার্কের ভিতরে আমার হাতে করা। শেড করেছি অন্তত 8টি, অর্থাৎ বৃষ্টি হলে যাতে কেউ শেল্টার নিতে পারে, আগে কিন্তু ছিল না। এটা করেছি, বসার জায়গা করেছি। এখন যে তোমরা নতুন গাছগুলো দেখো, অর্থাৎ যাদের যে গাছগুলোর বয়স 30 বছর, এগুলো কিন্তু আমার হাতে লাগানো, এগুলো সব আমি করেছি। তো এগুলো হলো কি, তুমি যখন তোমার নিজের বাসায় থাকো, নিজের বাড়িটাকে যেমন পরিচ্ছন্ন সুন্দর গুছিয়ে রাখার চেষ্টা করো, আমি আমার ঢাকা শহরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি এবং করব। এবং আগামীতেও যদি আমার দৃষ্টি এড়িয়ে যায় আর তোমাদের যদি কিছু নজরে পড়ে, আমার দৃষ্টিতে আনবা ইনশাল্লাহ আমরা তোমাদের সঙ্গে পরামর্শ করে তাই কাজটা আমি করবো, কারণ তোমাদের পরামর্শ আগামীতে আমাদের প্রয়োজন আছে।